হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আবারও নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে এখন আমি আছি মাদারীপুর সদর, আর এই সন্ধ্যার মুহূর্ত, আর আমার সাথে আছে আমার আম্মু। হাই দাও, হাই। তাকে নিয়ে যাচ্ছি আজকে লেকপাড়ে, কারণ মাদারীপুর লেকপাড় আসলে আমি যাই এই জায়গাটা। সো আজকে আবারও আমি যাচ্ছি মাদারীপুর লেকপাড়ে, আর মাদারীপুর লেকপাড়ে নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আর আজকে এই মাদারীপুরে বেশ কয়েকবারই আসা হয়েছে, এর আগেও ওরকমভাবে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো মাদারীপুর কিন্তু একদম যে প্রত্যন্ত অঞ্চল তা কিন্তু না, এই জায়গাটা ভালোই উন্নতি করছে দিন দিন। আর রাইট নাও এখন আমি আছি লেকপাড়ে প্রায় কাছাকাছি, কারণ আমার শ্বশুরবাড়িতে আবার মাদারীপুর সদরে ওনারা বাসা নিয়ে থাকে। সো এইখানেই সদরেই বেশি আসা হয় আমার। সো ফাইনালি আজকে আমি এবং আমার মেয়ে দুইজনে যাচ্ছি, আর আমার অর্ধাঙ্গিনী মিসিং, কারণ সে অনেক ঘুমাচ্ছে। সো তাকে নিয়ে আজকে যাওয়া হচ্ছে না। আমি আর নাজিবা, মানে আমার মেয়ে দুজনে যাচ্ছি। সো ওই পর্যন্ত সাথেই থাকুন। এই যে সো ফাইনালি এখন আমি আমার মেয়ে দুজনে বসে আছি পার্কে। তাছাড়া পার্কের পরিবেশটা আজকে খুবই ভালো লাগতেছে। পার্কের পরিবেশটা খুবই ভালো লাগছে। আর সাথে আছে আমার মেয়ে। আম্মু কি খাবে আজকে? আজকে সে অনেক কিছু খাবে, অনেকদিন পরে সে আমার সাথে ঘুরতে আসছে। আসার সময় বলতেছিল যে আমি আইসক্রিম খাবো। তো তার যে একটা মনের খুব আছে, সে তাকে আইসক্রিম না খাওয়ালে হবে না। সো আজকে এই পার্কটা আমরা একদম পুরোটা চক্কর দেওয়া সম্ভব হবে না, তবে যতটুকু পারি আর কি কি পাওয়া যায় এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। আর এইদিকে আমার আম্মুজান খুব টেনশনে ছিল কি খাবে, এর জন্য উনি খুব চিন্তা ভাবনা করতেছিল। আর এই ফাঁকে আমি আমার আম্মুর একটা সুন্দর ভিডিও করে নিলাম। আর আমার মা কিন্তু খুব সুন্দর কথা বলে, এর মধ্যে আপনারা বেশ কয়েকবার শুনেছেন। তাছাড়া এই লেকের ভিউটা কিন্তু খুবই দারুণ। আপনি যদি কখনো এই মাদারীপুরে আসেন তাহলে এই লেক পাড়ে আসবেন, বিশেষ করে বিকেলবেলা, কারণ এই বিকেলবেলা আসলে আপনি দেখতে পাবেন লোকের সমাগম, যা আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। আসলে কি সবথেকে একটা বিষয় আপনাকে মনে রাখতে, আপনি যেখানেই যাবেন চেষ্টা করবেন কিছুটা সময় ঘোরার জন্য। সো এখন আমি আছি মাদারীপুর লেক পাড়ে। তাছাড়া এই লেকে আসলে আপনি এরকম ছোট ছোট অনেক দোকান দেখতে পাবেন, যেগুলোর মধ্যে আপনি আরামায়েসে যে কোনো খাবার খেতে পারবেন। মুড়ি বলেন, চটপটি, চানাচুর, ডিফারেন্ট টাইপ অফ আপনি এই জায়গায়। তবে এখানে আসতে গেলে সবচেয়ে বড় একটা সমস্যা হবে ভিক্ষুক। আমি যে সময়টা বেশিরভাগ সময় হঠাৎ করে দেখবেন চলে আসবে সামনে, আপনি না দিয়েও কিছু পারবেন না, বাট হেজিটেশনে পড়বেন। কারণ হলো কি, এখানে সবাই পর্যটক বা সকলেই দেখা যায় কিছু কিছু দিচ্ছে, বা তারপরেও দেখবেন অ্যাক্সেস কিছু কার্যক্রম আছে, যে কারণে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই একটু দেখতে হবে। আমার সামনের দিকে আসুন। আর সাথে আমার মেয়েকে নিয়ে আসছি, কারণ অনেক দিন পরে আসা। আর এখানে আবার কসমেটিকেরও কিছু দোকানপাট পাবেন, দেখতে পাবেন। বাচ্চাদেরও কিছু খেলার যে সরঞ্জামগুলো আছে এখানে পাবেন। যদি আপনি মাদারীপুর কখনো আসেন অবশ্যই এই লেক পাড়ে আসবেন, কারণ লেক পাড়ের ভিউটা সত্যি অসাধারণ। কারণ মাদারীপুরের একটা ঐতিহ্য বলতে পারেন। কারণ কি দেখা যায় কি, এই মাদারীপুরের আশেপাশে সদরে যে যারা আছে বেশিরভাগ সময় এই জায়গাটা এসে এই জায়গাটা পরন্ত বিকালের সময়গুলো এখানে কাটানোর চেষ্টা করে। এদিকে আমার আম্মুর চোখের সামনে পড়লো আরেক যন্ত্র, আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি। তাকে একটা কিনে দিয়েছেন, সে খুব খুশি হয়েছিল এবং খুব ফোলানোর চেষ্টা করছিল এইগুলা। আর তাছাড়া কি, এই যখনই আমি তাকে নিয়ে বের হই চেষ্টা করি তার ছোটো ছোটো আবদারগুলো পূরণ করার জন্য, কারণ এতে তার মেধার বিকাশ ঘটে। কারণ এই জিনিসগুলো যেভাবে ফোলাইতে হয়, এর আগে একবার নিয়েছিল, আর ওরকমভাবে সবসময় ইউজ করে না সেইগুলো। সো এই লেক ভিউটা খুবই ভালো লাগছিল। যেহেতু শ্বশুরবাড়ি এসেছি, সো আমার মেয়েকে নিয়ে বিকেলবেলা বেরিয়েছিলাম, বের হয়ে এই লেক ভিউটা দেখেছিলাম। সো ফাইনালি কিছুটা সময় এই লেক পাড়ে ঘুরলাম। আর হ্যাঁ নাজিব, তুমি কি কিনেছো? কি কিনেছো তুমি? এটা কিনেছো? এটা কি নাম কি? সো আমার মেয়ে কিছুটা সময় তাকে ওই লেক পাড়ে সময় দিলাম, কারণ যতক্ষণ সময় পাই চেষ্টা করি তার সাথে সময় কাটানোর জন্য। সো আজকে এই লেক পাড় সম্পর্কিত অনেক তথ্য দিয়েছি। সো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি নতুন নতুন সকল তথ্য আমি আপনার সাথে শেয়ার করব। বাই।